মেদিনীপুরের কোলাঘাটের বৃন্দাবন চকের বাসিন্দা প্রমথ মাঝি ব্রোকলি চাষে লাভের মুখ দেখার পর একঘেয়ে সাদা ফুলকপির চাষ ছেড়ে বছর চারেক আগে শুরু করেন রঙিন ফুলকপি চাষ। হলুদ, গোলাপি এমনকি মন্দির আকৃতির ফুলকপি চাষ করে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছেন তিনি। ব্রোকলির পর ধীরে ধীরে বাজারে জায়গা করে নিচ্ছে এই নানা রঙের ফুলকপি। ক্রেতাদের মধ্যেও আগের তুলনায় বেড়েছে রঙিন ফুলকপির চাহিদা। শুধু দেখতে আলাদা নয়, পুষ্টিগুণের দিক থেকেও এই ফুলকপি বেশ খানিকটা এগিয়ে। চিকিৎসকরাও তেমনই বলছেন। এই সাফল্য দেখে এখন রাজ্যের বহু কৃষকই রঙিন ফুলকপি চাষে আগ্রহী হচ্ছেন। নতুন ধরনের এই চাষে আর্থিকভাবেও লাভের মুখ দেখছেন কৃষকেরা। আমি 2013 সাল থেকে ব্রোকলি চাষ শুরু করি। তারপর যখন এই মার্কেটে 3-4 বছর আগে যখন বা 5 বছর আগে থেকে যখন এই বীজটা বেরোলো মার্কেটে, সিনজেন্টা কোম্পানি বের করেছে, তো তখন এগুলো স্যাম্পলভাবে চাষ করি। প্রথম বছর চাষ করে দেখলাম যে তখন দু রকমের কালার হতো। তো সেটা চাষ করে দেখলাম তার সাইজও বড় এবং দেখতেও খুব ভালো। পরে তার গুণাগুণ সম্বন্ধে জানতে পেরে পরের বছর থেকে চাষ অনেক করেছি। এখন পর্যন্ত আমার থেকে 5 থেকে 6 রকমের কালার কপি আমার কাছে চাষ করি যখন যেরকম বীজ পাওয়া যায় আর কি। যার ফলে এখন মার্কেটের দাম কিন্তু অনেক বেশি সাদার তুলনায়, যদিও চাহিদা কম কিন্তু দামটা বেশি। কোথায় বাজারজাত করছেন? আমাদের লোকাল মার্কেট এখানে কালীবাজার রাত 12টা থেকে মার্কেট হয়, এখানেই বিক্রি হয়। হ্যাঁ, এবং এখান থেকে মেছেদা, দেউলা, কোলাঘাট এইসব জায়গায় বিভিন্ন জায়গায় পাইকারি ওখান থেকে বাইরে চলে যাচ্ছে। কত গাছ লাগিয়েছিলেন? আমার হচ্ছে 1,500 মতো চারা আছে। আচ্ছা, আগামী দিন কি ইচ্ছে? আগামী দিনে নিশ্চয়ই চাহিদা বাড়ছে, আগামীতে চাষ নিশ্চয়ই বাড়াবো। আমার মতো আরও অনেকে শুরু করেছে টুকটাক, তো নিশ্চয়ই যেহেতু লাভজনক বেশি, নিশ্চয়ই আগামীতে চাষ নিশ্চয়ই বাড়বে। গুণাগুণ কি বেশি আছে? নতুনত্ব আর পুষ্টিগুণ এই দুয়ের মেলবন্ধনে রঙিন ফুলকপি চাষ এখন কৃষকদের কাছে আয়ের এক নতুন দিশা খুলে দিচ্ছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই লাভজনক রঙিন ফুলকপি চাষ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর।